আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولا بئس ما اشتروا به أنفسهم لو كانوا يعلمون. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। শান্তি বর্ষিত হোক আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আর যদি তার বিরোধিতা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তার উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। গাইডলাইন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন। যারা এই নবী রাসূলের অনুসরণ করছে বা করবে আর এই গাইডলাইনকে ফলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর যারা এর বিরোধিতা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেখেছেন। বলে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পূর্বেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন।
সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, ধারাবাহিকভাবে ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমি তো আপনাদের মসজিদে মাসে একদিন আসি। ইতিপূর্বে 2 জুমায় ইমান ভঙ্গের কারণ 4 নাম্বার পর্যন্ত হয়েছে। আজকে 5 থেকে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইমান ভঙ্গের কারণগুলো আরেকবার রিপিট করি, তাহলে বুঝতে সহজ হবে। ইমান ভঙ্গের 1 নাম্বার কারণ হচ্ছে শিরিক করা। ইমান ভঙ্গের 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। ইমান ভঙ্গের 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা। ইমান ভঙ্গের 3 নাম্বার কারণ হচ্ছে কাফির মুশরিককে কাফির মুশরিক মনে না করা। ইমান ভঙ্গের 4 নাম্বার কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। ইমান ভঙ্গের 5 নাম্বার কারণ হচ্ছে জাদু করা, জাদু শিক্ষা দেওয়া এবং জাদুর সাথে সম্পর্কিত কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকা। ইমান ভঙ্গের 6 নাম্বার কারণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কাফের মুশরিকদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা করা। ইমান ভঙ্গের 7 নাম্বার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের কোনো একটি বিষয়কে অপছন্দ করা। ইমান ভঙ্গের 8 নাম্বার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা এবং প্রাধান্য দেওয়া। ইমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধানকে বাদ দিয়ে অন্য কারো সংবিধানকে উত্তম মনে করা এবং তা মনে প্রাণে গ্রহণ করা। ইমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন আমাকে, এই দিন থেকে মুখ ফিরাইয়া নেওয়া। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, ইমান ভঙ্গের 5 নম্বর কারণ নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে জাদু করা, জাদু শিক্ষা দেওয়া এবং জাদুর সাথে সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকা। যদি কোনো ব্যক্তি তন্ত্র, জাদু, মন্ত্র, তাবিজ, তুমার লেখে ব্যবহার করে এবং কারো উপর নিক্ষেপ করে, ওই ব্যক্তির ঈমান কেটে যাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, খেয়াল রাখতে হবে জাদু কি, তন্ত্র মন্ত্র, মুজেজা, এগুলো আসলে মূলত কি? এগুলো হচ্ছে অলৌকিক কিছু বিষয়, যেগুলো গোপনীয়, যেগুলো প্রকাশ্যে দেখা যায় না, সেগুলোই হচ্ছে জাদু। জাদু প্রথমত 2 প্রকারের হতে পারে। 1 নম্বর হচ্ছে তান্ত্রিক জাদু। 1 নম্বরে হচ্ছে তান্ত্রিক মন্ত্র দিয়ে যে জাদু করা হয়, তা হতে পারে আপনার মন্ত্র দিয়ে, তা হতে পারে লিখিত আকারে, তা হতে পারে ফুকের মাধ্যমে। তো 2 নম্বর জাদু হচ্ছে ভেলকির জাদু, চোখের ভেলকির জাদু। আজকে আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক বাজারে বা অনেক জনবহুল জায়গায় দেখা যায় যে মানুষ হাতের ভেলকি দিয়ে মানুষের চোখে ধাঁধা লাগিয়ে তারা অনেক কিছু করে ফেলতেছে। আমি ছোটবেলায় একটা জাদু দেখেছিলাম, সেটা হলো একটা মেয়েকে শোয়ায়ে তারকে মানে মাঝ বরাবর সুই চালিয়ে আলাদা করে ফেলছে। কিছুক্ষণ পর আবার উনি ওই কাপড় সরাই মানে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, ওই কাপড়টা সরাই ফেললো, সে আবার জীবিত হয়ে গেল, সে আবার দাঁড়িয়ে গেল। এইটা হচ্ছে চোখের ভেলকির জাদু। এই জাদুটা হচ্ছে চোখের ভেলকির জাদু। অনেকে হাত দিয়ে অনেক ধরনের জাদু দেখিয়ে থাকে, এইভাবে মানুষ টাকা ইনকাম করে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সব মানুষের উপরই জাদু প্রয়োগ হতে পারে। যারা রক্তে মাংসে গড়া মানুষ, সব মানুষের উপরই জাদুর প্রয়োগ হতে পারে। সে হতে পারে নবী রাসূল, সে হতে পারে আলেম ওলামা, সে হতে পারে সাধারণ মানুষ, সে হতে পারে মূর্খ আলেম, যে ধরনেরই মানুষ বলেন, সব মানুষের উপরে কি তান্ত্রিক
জাদু হতে পারে বা কালা জাদু হতে পারে। তো এই কালা জাদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও প্রয়োগ করা হয়েছিল। এই হাদিসটা পাওয়া যাবে সহিহ বুখারীর ৬০৬৩ নম্বর হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খারাপ অবস্থায় দিন অতিবাহিত করতেছিলেন, তিনি তার যে কাজকর্মগুলো নিজে করতেন আর করতেন না, যেগুলো করতেন না উনি মনে করতেন যে এই কাজগুলো আমি করেছি। যেমন তার স্ত্রীর সাথে মিলিত না হয়েও তিনি মনে করতেন যে তাদের সাথে মিলিত হয়েছেন। তো এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চেয়েছিলাম ওই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। সে বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। একজন ব্যক্তি আমার পায়ের কাছে বসলো আর একজন ব্যক্তি আমার মাথার কাছে বসলো। তো পায়ের কাছে বসা ব্যক্তি মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে এ ব্যক্তির কি হয়েছে, তার যে শারীরিক যে অবস্থা আসলে তার কি হয়েছে। তো মাথার কাছের ব্যক্তি বলতেছে তাকে জাদু করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। তখন পায়ের কাছে বসা ব্যক্তি জিজ্ঞেস করলো কে তাকে জাদু করেছে। তখন মাথার কাছে বসা ব্যক্তি বলতেছে যে একে লাবিদ ইবনু আসাম, সে জাদু করেছে। তো পায়ের কাছে বসা ব্যক্তি জিজ্ঞেস করলো তাকে কিভাবে জাদু করা হয়েছে। তো মাথার কাছে বসা ব্যক্তি বলতেছে যে তাকে তার মাথা আশ্রানো, দাড়ি আশ্রানো যে চিরুনিটা ছিল ওই চিরুনি এবং কিছু চুল নর খেজুর গাছের মাথার মধ্যে, মানে নর খেজুর গাছের যে খোসাটা আছে এই খোসাটার মধ্যে ঢুকিয়ে তারপরে জারওয়ান নামক কূপের নিচে পাথর চাপা দিয়ে তাকে জাদু করা হয়েছিল। তো এই হাদিসটা অনেক জায়গায় একটু ভিন্ন ধরনেরও বর্ণনা পাওয়া যায়। সেটা হলো কেউ কেউ বলতেছেন যে এই জাদুটা সুইচ বা একটা রশির মন্ত্র করে তারা এই রশির মধ্যে ফুঁক দিয়ে গিরো দিয়েছিল। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে কূপের কাছে গেলেন এবং বললেন যে আমি স্বপ্নে যে কূপ দেখেছি, যে কূপের বর্ণনা আমার কাছে দেওয়া হয়েছে এই সেই কূপ। সাহাবা ইকরাম ওই কূপ থেকে সেই জাদুর চুল চিরুনি এগুলো উত্তোলন করলেন। তখন দেখলেন যে খেজুর গাছের মাথা শয়তানের মাথার মতো দেখা যাচ্ছিল, আর কূপের রং, পানির রং মেহেদির লাল বর্ণের হয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং সূরা নাস এবং ফালাক পড়লেন। এই 11টা আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাম পড়লেন আর এই গিরোগুলো একটা একটা খুলে যাচ্ছিল। খুলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে আপনার উপর এত বড় একটা অমানবিক কাজ করা হয়েছে, আপনি কি এটা প্রকাশ করবেন না? এটা কি লোক মুখে বলবেন না? তাদেরকে আপনি কি জিজ্ঞেস করবেন না যে কেন তারা এটা করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন বিনয়ী ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে রোগমুক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করেছেন, কেন মানুষের মন্দ কাজটা আমি সমাজের মধ্যে প্রচার করব, তাকে কেন নিন্দিত করব? দেখেন আপনার আমার উপর যদি এরকম একটা অন্যায় হতো, তাহলে আমরা ঢাক ঢোল পিটিয়ে মানুষের মাঝে বলে বেড়াতাম আর মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই কথাটাকে একদম চাপা দিয়ে দিলেন।
একদম কি করলেন, চাপা দিয়ে দিলেন। তিনি আর কারো কাছে এই কথাটা প্রকাশ করলেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনার আমার উপরও এই জাদু হতে পারে, আপনারা আমার উপরও এই জাদু হতে পারে। আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায় মানুষের মানে তাবিজ তুমারের প্রতি এত আকর্ষণ, যদিও আহলে হাদিস অধ্যুষিত এলাকায় এরপরও কম, কিন্তু অন্যান্য হানাফি ভাইদের মধ্যেই এই তাবিজ তুমারের প্রচলনটা খুব বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লিখবে, গলায় ঝুলাবে এবং তাবিজের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে, সেই মুশরিক। সেই কি মুশরিক? সে হতে পারে তাবিজ বিক্রেতা, সে হতে পারে কাগজ বিক্রেতা, সে হতে পারে কালি বিক্রেতা, সবাই মুশরিক হয়ে যাবে ধারাবাহিকভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লিখবে, গলায় ঝুলাবে এবং তাবিজের সাথে সম্পর্কিত কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকবে, সেই শিরিক করলো আর সেই মুশরিক। অতএব আমাদের এই তাবিজ তুমার এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। তাবিজ তুমারই কিন্তু এক প্রকার এই জাদুর অংশ বিশেষ, তাহলে আমাদের ঈমান কেটে যাবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? তাবিজ তুমার থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঝাড়ফুঁক শিখিয়েছেন। মানুষ অসুস্থ হবে, তার মধ্যে গুণ জাদু আসবে, তার মধ্যে কুফরি কালাম দিয়ে হয়তো তাকে তন্ত্র মন্ত্র করে বান মেরে ফেলার জন্য শত্রুপক্ষের লোক হয়তোবা চেষ্টা করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস পরে নিজের শরীর নিজে ঝাড়ফুঁক করবে, তাকে কি করতে পারবে না? জাদু টোনা তন্ত্র মন্ত্র স্পর্শ করতে পারবে না। এই জন্য আমাদের এই আমলটা করা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হয়ে গেছে, কিন্তু তাকে ডাক্তার দেখাইতে মানে ডাক্তার আর কোনটা বাকি রাখে নাই, সব ডাক্তার শেষ করে ফেলছে, কিন্তু সে আর সুস্থ হচ্ছে না। তখন বুঝতে হবে হয়তোবা তাকে কেউ জাদু করেছে, তাকে কেউ তন্ত্র মন্ত্র দিয়ে আক্রমণ করেছে। এই বিষয়টা কি করতে হবে? খেয়াল করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি জাদুর প্রয়োগ হতে পারে, আপনি আমি কে? আপনার আমার উপরও কি কালা জাদু হতে পারে, গুণ জাদু হতে পারে। এজন্য আমাদেরকে কি করতে হবে? সব সময় খেয়াল রাখতে হবে। এই জাদুর প্রচলনটা সবচেয়ে বেশি যে সময়টা ছিল সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের জমানায়। এই জাদুর বেশি প্রচলন ছিল সুলাইমান আলাইহিস সালামের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে একটা সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমানা, তারা তাই অনুসরণ করত যা শয়তানরা আবৃত্তি করে শোনাতো, পড়ে শোনাতো, পাঠ করে শোনাতো। শয়তানরা কি করত? যা আবৃত্তি করে শোনাতো, পাঠ করে শোনাতো। এখানে শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের জমানার রাজত্বকালের কথা বলা হয়েছে। এখানে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে এই ঘটনাগুলো ঘটেছে, এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমানা। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে শয়তান আবৃত্তি করে শোনাতো, আর তারা তাই কি করত? বিশ্বাস করত, মনে প্রাণে গ্রহণ করত। তারা কি করত? বিশ্বাস করত, মনে প্রাণে গ্রহণ করত। এখন এখানে উল্লেখ করা যেতে পারে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা বলেছেন। শয়তান তো আমরা দেখতে পাই না, শয়তান তো জিন জাতি। শয়তান কি আমরা দেখতে পাই? জিন জাতিকে কি আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না। এই শয়তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে ইনসান শয়তান, মানে মানবও কি শয়তান হতে পারে। তাদের যারাই শয়তানের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামের
বাইরে চলবে, তারাই হচ্ছে কি মানুষ শয়তান, তারাই কি মানুষ শয়তান। এই মানুষ রূপী যারা শয়তান ছিল তারা পাঠ করে শোনাতো, আবৃত্তি করে শোনাতো, আর মানুষ তাই শুনতো, তাই মজা পেত, আর তাই মনে প্রাণে কি করত, গ্রহণ করত। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। সুলাইমান আলাইহিস সালাম কি করেননি? কুফরি করেননি। শয়তান কুফরি করেছে। সে মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। সে কি করেছে? মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুলাইমান কুফরি করেননি, কুফরি করেছে শয়তান। সুলাইমান আলাইহিস সালামের উপরে তারা একটা তোহমত দিয়েছিল যে সুলাইমান আসলে নবী না, আসলে নবী না, নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আসলে নবী না, এই কথা এই মানবরূপী শয়তানেরা তাদের সমাজে, মানে ইহুদিরা, তখন তো ইহুদিদের ছিল, জবানা ছিল, তখন তারা বলতেছিল যে এ তো কোনো নবী না, তাহলে কি, তার যে এত ক্ষমতা, তার কথায় বাতাস চলে, তার কথায় জীবজন্তু জিন জাতি পর্যন্ত চলে, তাহলে সে এগুলো কিভাবে করে? তখন তারা প্রচার করত যে নবী তন্ত্র মন্ত্র জাদু দিয়ে এই কাজগুলো করছে। এই কথা মানুষের মাঝে এই মানবরূপী শয়তানগুলো প্রচার করত। এমনকি সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল, এই সিংহাসনের নিচে তারা এই তন্ত্র মন্ত্রর বই, তাবিজ তোমারের বইগুলো মাটির নিচে, মাটির উপরে, তার ঘরে আশেপাশে এগুলো কূপে কূপে রাখত। যখন সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, তখন তারা এগুলো বের করলো, বের করে বলতেছিল যে দেখো আমরা কি মিথ্যা বলছি, যে দেখো এই সুলাইমান এইগুলোকে দিয়ে কি করছে, তন্ত্র মন্ত্র দিয়ে তার সিংহাসন চালিয়েছে এবং সে এই পৃথিবীতে রাজত্ব কায়েম করছে, তার ইশারায় সবকিছু হয়েছে। এই কথাই তারা জনগণকে, মানুষকে বুঝাতো, সাধারণ মানুষকে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং যা নাজিল করা হয়েছিল হারুত এবং মারুত ফেরেশতা দ্বয়ের উপরে, তাই তারা মানুষকে শেখাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জবানায় দুইজন ফেরেশতা হারুত এবং মারুতকে পৃথিবীতে পাঠিয়েছেন বনি ইসরায়েলদেরকে, ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বনি ইসরায়েলদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং তারা কি করেছে? এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা শিখিয়ে দিয়েছেন তাই তারা মানুষকে শিখাতো, আর তারা খুব আনন্দ পেত। তারা খুব আনন্দ পেত এই হারুত মারুত ফেরেশতাদের শিক্ষাকে। তারা মনে প্রাণে উজাড় করে তারা শিখত, এমনভাবে শিখত যা তারা কোনোদিনও আর ভুলবে না। এইভাবে তারা হারুত এবং মারুতের কাছ থেকে শিখত। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, জাদু থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা তো নিজেরা জাদু করবই না, আমাদের আশেপাশে যদি কেউ কালা জাদু করে, কেউ কারো কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমাদেরকে বাধা দিতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ কি কুফরি, এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই ফেরেশতারা কোথায় আসছিলেন? বাবেল শহরে। বাবেল নামক শহরে এসে তারা মুসলমানদেরকে, ইহুদিদেরকে এগুলো শিখাতেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর তারা কাউকে ততক্ষণ পর্যন্ত শেখাতো না যতক্ষণ পর্যন্ত তারা তাদেরকে বলতো যে আমরা দুনিয়ায় এসেছি তোমাদের পরীক্ষার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য, তোমরা যাতে এই পরীক্ষায় পাশ করো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তারপরে আল্লাহ তারা বলতেছেন যে তোমরা ঠিকই এগুলো শিখবে কিন্তু কুফরি করবে না, তোমরা ঠিকই শিখবে কিন্তু তোমরা কুফরি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার জমানায় যে পরিস্থিতি ছিল, ইহুদিরা এত অধঃপতনে চলে গিয়েছিল, তারা সব কিছুকে কঠিন মনে করত। তাই তারা চিন্তা করলো, যদি আমরা সহজে নিজের সাধ্যের মধ্যে কোনো প্রকার তন্ত্র মন্ত্র দ্বারা নিজের জীবন পরিচালনা, খাবার সংগ্রহ, এই ধরনের যত প্রকার কঠিন কাজ আছে তা যদি আমরা তন্ত্র মন্ত্রের মাধ্যমে সহজে পেতে পারি, তাহলে আমরা কেন কষ্ট ক্লেশ করব। তারা এই জন্য এই জাদু মন্ত্রের প্রতি এত ঝুঁকেছিল যা কল্পনায় করা যায় না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে জাদু থেকে, এই তন্ত্র মন্ত্র থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তাবিজ তোমার জাদু মন্ত্র থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। এরপর তারা এদের কাছ থেকে এমন কিছু শিখত যার মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। এই হারুত মারুত ফেরেশতাদের কাছ থেকে তারা এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের সারাসারি করে ফেলতো। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সেই সুলাইমান আলাইহিস সালামের জবানার কার্যক্রম আজ পর্যন্ত কি চলমান আছে না এটা চলে গেছে? এখনো চলমান আছে। আজকে এগুলো গ্রামগঞ্জে বেশি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে এই তাবিজ তোমার জাদু মন্ত্র, এই কালা জাদু কুফরি করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়? সারাসারি হয়ে যায়, তালাক হয়ে যায়। সংসারের মধ্যে একটা ঝড় ঝামেলা সবসময় কি থাকে? লেগেই থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কালা জাদু করবে, তন্ত্র মন্ত্র করবে, তার কি হবে? ঈমান কেটে যাবে, সে কুফরি করবে, তার মুসলমান আর দাবি করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মাঝে যদি তালাক হয়ে যায়, সারাসারি হয়ে যায়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খুব শক্ত পোক্ত হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বামী স্ত্রীর সারাসারির ব্যাপারে বলতেছেন যে এই স্বামী স্ত্রী যদি সারাসারি হয় তাহলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের এই হাদিসে বলতেছেন যে ইন্না ইবলিসা ইয়াদাউ আকশাউ আলাল মাআ সুম্মা ইয়াবাসু সারাইয়াহু তারাকতুহু ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবলিস তার সিংহাসন প্রতিদিন সমুদ্রের উপর গাড়ে, পানির উপর গাড়ে, তার সিংহাসন পানির উপরে গিয়ে গাড়ে। তার চেলাবেলাদের ডেকে বলেন, যাও তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো। কি বলেন? যাও তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো। যেমনি কথা তেমনি কাজ, প্রত্যেক শয়তান যার যার কাজে নিয়োজিত। সে গিয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা সবাই শুরু করে। সন্ধ্যাবেলায় ইবলিসের কাছে রিপোর্ট করতে হবে। সেই ইবলিসের, শয়তানের রাজা, তার কাছে রিপোর্ট করতে হবে। প্রত্যেক ইবলিস গিয়ে তার সাধ্য মতো রিপোর্ট শুরু করলো। এক ইবলিস গিয়ে বলে যে আমি
জেনা করিয়েছি। তখন ইবলিস বলে, না, তোমার এটা কোনো কাজ হয় নাই, এটা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এক ইবলিস গিয়ে বলে, আমি মার্ডার করিয়েছি। বলে, না না না, এটাও তোমার কোনো কাজ হয় নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিবেন। এক ইবলিস গিয়ে বলে যে আমি মারামারি বাজিয়ে দিস। এরকম পৃথিবীতে যত প্রকার বিপর্যয় আছে এই ইবলিসরা করিয়ে তারপরে গিয়ে ইবলিসের কাছে রিপোর্ট করলো, কারো কথা তার মনোভূত হলো না, মন মতো হলো না, সবার কথাকে সে রিজেক্ট করে দিল। না, এগুলা কোনো কাজ না, এগুলো তোমরা তেমন কোনো বড় আহামরি কিছু করতে পারো নাই, এগুলো তোমরা কি আহামরি কিছু করতে পারো নাই, এগুলো করলেও যা, না করলেও তা, কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, তাই এগুলো তোমাদের কোনো কাজ না। এক শয়তান গিয়ে বলতেছে, জাহাপানা, আমি একটা কাজ করেছি। কি কাজ? স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। কি করেছি? স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। শয়তান লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, সাবাস, তুমি একটা কাজের কাজ করেছো, তুমি আমার দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যে একটা কাজ করেছো, এর মতো আর ভালো কাজ কেউ করতে পারে নাই। তো এই কথা বলার কারণ কি? ইবলিস জেনা করাইলো, মার্ডার করাইলো, আরো যত ধরনের কবিরা গুনাহ আছে সবই করাইলো, তাতে খুশি হলো না। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটালো, তাতেই তার এত খুশি। কারণটা কি? তার মধ্যে মস্ত বড় একটা কারণ লুকিয়ে রয়েছে। সেটা হলো, স্বামী স্ত্রীর মাঝে যদি বিচ্ছেদ ঘটানো হয় তাহলে দুইটা পরিবারের শত শত মানুষ গুনাহগার। যেমন যেমন যখন স্বামীকে জিজ্ঞেস করা হবে, তুমি কেন তোমার স্ত্রীকে তালাক দিলে, তখন সে বলবে তার এই দোষ, তার হাজারটা দোষ বের করে দিবে, যেটা ছিল সেটাও বলবে আর যেটা ছিল না সেটাও বলবে। সে কি করলো? গীবাত করলো, বহুতা করলো, গীবাতও করলো, বহুতাও করলো, তাই কিনা? হ্যাঁ, গীবাত করলো সে। ওই স্বামী তার স্ত্রীর কাছে কি কোনোদিন গিয়ে বলবে যে তোমার এরকম গীবাত করেছি, তুমি আমাকে মাফ করে দিও? এই কথা কি বলবে? বলবে না, এই কথা বলবে না। এটা চিরস্থায়ী পাপ হয়ে গেল। এই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে সে চিরস্থায়ী পাপী হয়ে গেল। আর যদি স্ত্রী যেটা করে নাই ওটাও যদি সে বলে, তাহলে সে বহুতা করলো, মানে সে তার অপবাদ দিল, এই গীবতের চেয়ে আরো 70 গুণ বেশি পাপ করলো। তাহলে সে মস্ত বড় পাপী হয়ে গেল, যেটা ক্ষমার অযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। এই রকম ভাবে যখন স্ত্রীকেও জিজ্ঞেস করা হবে, কেন তোমার সাথে সারাসারি হয়ে গেল, তখন স্ত্রীও বলবে তার এই দোষ, এই দোষ, এই দোষ। যেটা করছে ওটাও বলবে, যেটা করে নাই সেটাও বলবে। তাহলে এই স্বামীও পাপী হলো, স্ত্রীও পাপী হলো। তাদের যে নিকট আত্মীয় স্বজন, তাদের কাছে যদি মানুষ জিজ্ঞেস করে যে তাদের মতো কেন সারাসারি হয়ে গেল, তারা ওই একইভাবে স্বামীর পক্ষের লোকেরা স্ত্রীর বদনাম বলবে, আর স্ত্রীর পক্ষের লোকেরা স্বামীর বদনাম বলবে। এই ক্ষেত্রে হাজার হাজার মানুষ কি হলো? গুনাহগার হয়ে গেল, শত শত মানুষ স্থায়ী গুনাহগার হয়ে গেল। এজন্যই ইবলিস এত খুশি, এজন্যই ইবলিস এত খুশি। মস্ত বড় কাজ করেছে এই ল্যাংড়া শয়তান গিয়ে যখন সে রিপোর্ট করলো, তাকে খুব বাহাবা দিল ইবলিস। অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ বিচ্ছেদ ঘটানোর জন্য কালো জাদু করে, তাহলে তার ঈমান কেটে গেছে। আর তারা তাই করত ইহুদিরা। ইহুদি জাতি আজকে দুনিয়ার বুকে ঘৃণিত জাতি, তারা কোথাও স্থান পায় নাই। শেষ পর্যন্ত খ্রিস্টানদের চক্রান্তে গিয়ে আমাদের মুসলিম অধ্যুষিত জেরুজালেমে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে তারা বসতি বানিয়ে তারা আজকে ফিলিস্তিনি মানুষের উপর কত ধরনের টর্চার করতেছে, কত ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি জাতিকে কোথাও স্থায়ী বাসিন্দা কখনো বানান নাই। এখন মুসলমানের উপর গিয়ে বসে তারা এই অন্যায় অত্যাচার মুসলমানদের উপর করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অবশ্যই ধ্বংস করবেন, একটু সময়ের ব্যাপার। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আর তারা শিখত এমন কিছু তাদের ক্ষতি করত, কোনো উপকার করতে পারত না। তারা যে জাদুগুলো হারুত মারুতের কাছ থেকে শিখত, এই জাদুগুলো তাদের শুধুমাত্র ক্ষতির দিকেই নিয়ে যেতে পারত, কিন্তু কোনো উপকার করতে পারত না। তারা ক্ষতি বলতে এখানে বোঝানো হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সারাসারি করলে এই ক্ষতিটা তাদের মধ্যেই এসে পতিত হবে। সেই ক্ষতিটা কি? তাদের মধ্যেই এসে পতিত হবে, তারা উপকার করতে পারবে না। যেমন একজন মানুষ রোগ আক্রান্ত হয়েছে বা তার উপর জাদু করা হয়েছে, এই জাদু ও পতিত ব্যক্তি তার সেবা শুশ্রূষা বা তার এই জাদু থেকে জাদু কাটানোর তাদের কোনো ক্যাপাসিটি ছিল না। তারা কি করত? তারা শুধুমাত্র ক্ষতিটাই করতে পারত, তারা কোনো ধরনের কি করতে পারত না, উপকার করতে পারত না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারা তাই করত, কোনো উপকার করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, এবং তারা অবশ্যই জানতো যে ব্যক্তি এই জাদু বিদ্যা ক্রয় করবে, এই জাদু বিদ্যা নিজের মধ্যে নিয়ে আসবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা আখিরাতে নিজের জন্য কিছুই করতে পারলো না, নিজের জন্য কোনো কিছুই রাখলো না, নিজের জন্য কি করলো না, কোনো কিছু অবশিষ্ট আর রাখলো না। যারা এই জাদু শিখবে, এই জাদু শেখা মানেই কি? জাদু ক্রয় করা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। এই বনি ইসরাইলের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, অত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির জন্য পাঠান নাই। অথচ এই বনি ইসরাইল, এই ইহুদিরাই সবচেয়ে ঘৃণিত আর পাপাচার যুক্ত আর মানুষের ক্ষয়ক্ষতি করে গেছে এই ইহুদি জাতিরাই। এই ইহুদি জাতিরা এজন্য আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় নিন্দনীয় মানুষ। এই ইহুদি জাতিদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর থেকেও কঠোরতম শাস্তি দিবেন। এই দুনিয়াতেও তাদেরকে শেষ পর্যায়ে খুব শাস্তির সম্মুখীন হতে হবে। তারা যদি পাহাড়ের পাদদেশে গিয়ে লুকায়, তো তখন তাদেরকে পাহাড় বলবে যে এই আমার পিছনে এক ইহুদি লুকিয়েছে, একে হত্যা করো। তখন পাহাড়ের পর্যন্ত মুখ খুলে যাবে, তারা কথা বলতে পারবে, তাদের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এমনকি গাছপালা যেখানে যা আছে সব এই ইহুদি জাতিকে কি করবে? ধিক্কার জানাবে এবং তাদেরকে ধরিয়ে দিবে হত্যা করার জন্য। আজকে এই ইহুদি জাতি সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে মুসলমানদের উপর যে পরিমাণ আগ্রাসন চালিয়ে যাচ্ছে, এই আগ্রাসনের কারণে আজকে মুসলমানরা ভীত সশস্ত্র অবস্থায় আছে। এই মুসলমানদের উপর তারা বুলডোজার চালিয়ে দিয়েছে। আজকে 50,000-এর উপরে ফিলিস্তিনি জনগণ, সাধারণ নারী পুরুষ, যদি আপনি আমি ইউটিউব ফেসবুকে যদি ভিডিওগুলো দেখি, অন্তর কাঁপতে থাকবে, এমন অবস্থা তারা করেছে। এই ইহুদি লাঞ্ছিত জাতি, এই ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় চেষ্টা করেছেন ভালো বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো বানানোর জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, এই ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এই জাদু যদি আপনি আমি ক্রয় করি, এই জাদু যদি আপনার আমার মাঝে রাখি, তাহলে কি হবে? আমাদেরকে বিক্রি করে দেওয়া হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রেজাবন্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম, এর থেকে আমরা দূরে সরে গেলাম, আমরা আমাদেরকে বিক্রি করে দিলাম এই জাদুর মাধ্যমে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা এই জাদু থেকে বিরত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল হুকুম আহকাম মেনে চলি। ঈমান ভঙ্গের যে 5 নাম্বার কারণ, সেটা হচ্ছে জাদু করা, জাদু শিক্ষা দেওয়া এবং জাদুর সাথে সম্পর্কিত কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকা। আমরা এই জাদু নিজে করব না, আরেকজনকে করতে সহযোগিতা করব না। আর যদি কাউকে করতে দেখি, এই শুধু জাদু না, তাবিজ তুমার এই ধরনের কোনো কিছু আমাদের সামনে যদি পড়ে, তাহলে আমরা যতটুকু সম্ভব আমরা প্রতিহত করব। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাদু থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, ইতিমধ্যে এই 10টা কারণের মধ্যে মাত্র 5টা কারণ 3টা জুমায় আলোচনা করেছি, এখনো কিন্তু আরো 5টা কারণ রয়েছে। আপনারা প্রতি মাসের শেষ জুমায় একটু আগে আগে আসবেন। আগে আগে না আসলে আপনারা অনেকেই বলতে পারবেন না আমি কি আলোচনাটা প্রথম থেকে এ পর্যন্ত করলাম, অনেকে কিন্তু বলতে পারবেন না। যার কারণে আপনারা তো সপ্তাহে একটা দিনই সুযোগ পান ধর্মীয় ইসলামিক আলোচনা শোনার জন্য, তাহলে কেন আপনারা এত দেরি করে আসেন? একটা দিন একটু সময় বের করেন। আর আপনারা আমরা যদি সব ধরনের কাজ ফেলে রেখে মসজিদে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কি করবেন? রহম করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাতের আজান হয়ে গেলে সমস্ত কার্যক্রমকে, বেচাকিনাকে নিষিদ্ধ করেছেন। কোনো ধরনের কাজকর্ম করা যাবে না। আপনি সারা সপ্তাহ কাজ করতে করতে একবারে অজ্ঞান হয়ে যান, কিন্তু জুমার দিনটা একটু বাছাই করেন নিজের জন্য জুমার দিনটা একটু বাছাই করেন। জুমার দিন আজান হয়ে গেলে সাথে সাথে মসজিদে উপস্থিত হবেন। খুতবা শুরু হইলে প্রথম হইতে শেষ পর্যন্ত মনের মধ্যে গেঁথে নিয়ে যাবেন যে কি বলল, আজকে দিনটা কি বলল। আমি তো সব সময় ওয়াজ নসিহত শুনতে পারি না, এই সপ্তাহে একটা দিন শোনার সুযোগ, এটাও আমরা অবহেলা করে ছেড়ে দেই। এটা কিন্তু আমরা ঠিক কাজ করি না। আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, কবরের কথা চিন্তা করতে হবে, কিয়ামতে কি নিয়ে উঠতেছে এটা ভাবতে হবে। হবে কি না? আমি জাহান্নাম পাবো না জান্নাত পাবো, আমি কোনটা কিনতেছি এটা আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। নিজের অন্তর দিয়ে এটাকে আমার কি করতে হবে? চিন্তা করতে হবে। অতএব সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দ্রুত সব কাজ ফেলে রেখে আগে করবেন। প্রয়োজনে ফজরের সালাত শেষ করে আপনি কাজে নেমে যান। আপনি সব কাজ শেষ করে আপনি রেডি হয়ে থাকেন কখন আপনি মসজিদে আসবেন। একটু নিজেকে নিজে চিনেন, নিজেকে নিজে একটু সম্পদশালী করেন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্রুত মসজিদে এসে খুতবা শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।